2025 সালে দেখতে পাচ্ছ। আমি যদি একবার তোমাদের দেখাই 2025 সালে এক্সপেক্টেড তোমাদের কেমন কি ক্লোজিং র্যাঙ্কের মধ্যে থাকলে বা তোমাদের কেমন কি র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা মোটামুটি একদম গভর্নমেন্ট কলেজগুলোকে ট্রাই করো, সেটা আমি জাস্ট আমি এখানে কিন্তু দিয়েছি। ওবিসি এ যারা রয়েছে তোমরা 4000 থেকে 4250 এর মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে তোমরা গভর্নমেন্ট কলেজগুলো ট্রাই করতে পারো। নমস্কার আমাদের সমস্ত ছোট ভাই বোনেরা, এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি কিন্তু তোমাদের জেন পাস ইউজি 2025 সালের কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজগুলো তোমরা কিন্তু ট্রাই করছো। সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে তোমাদের ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ থাকাটা অত্যন্ত জরুরি, এবং সেই এক্সপেক্টেড কাট অফটা কেমন থাকতে পারে বা কত ক্লোজিং র্যাঙ্কের মধ্যে তোমাদের র্যাঙ্ক থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলোকে কিন্তু খুব সহজে টার্গেট করতে পারবে এবং কাউন্সেলিংয়ের জন্য তোমরা আবেদন করতে পারবে। কারণ আগেই আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু কাউন্সেলিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সেটা আমি যেটুকু মনে করছি 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কাউন্সেলিং করার সময় কিন্তু তোমাদের জেন পাস ইউজিতে তোমাদের যে টপ তোমাদের যে কলেজেসগুলো রয়েছে গভর্নমেন্ট কলেজগুলো, সেই গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কাউন্সেলিংয়ে তোমাদের অ্যাড করতে হবে কলেজগুলোকে, যেটাকে আমরা কলেজ চুজ করা বলি। তো সেক্ষেত্রে দেখো আমি একটা কথা বলে রাখতে চাই, প্রত্যেক বছর কিন্তু কাউন্সেলিংয়ে কিন্তু একাধিক ছেলেমেয়েরা আটকে যায়। অর্থাৎ এমন সময় দেখা গেছে যে কম র্যাঙ্কে থাকা ছেলেমেয়েরা কিন্তু বেশি র্যাঙ্কে থাকা ছেলেমেয়েদের থেকে আগে কিন্তু তারা কাউন্সেলিংয়ে তারা ভালো গভর্নমেন্ট কলেজগুলো পেয়ে যায়। কারণটা হচ্ছে কি যে তারা কিন্তু ঠিকঠাক মতো কলেজগুলোকে সিলেকশন করে না, সেক্ষেত্রে কিন্তু তাদের ভর্তি হওয়ার সম্ভাবনাটা বা প্রবাবিলিটিটা কিন্তু কমে যায় প্রত্যেক বছর কলেজে। তো দেখো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের একটা এক্সপেক্টেড তোমাদের ক্লোজিং র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কেমন কি নাম্বার থাকলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো খুব সহজে আবেদন করতে পারবে সেটা আমি বলে দিতে পারবো। অর্থাৎ সেফ জোন কি, অর্থাৎ সেফ কোন জোনের মধ্যে তোমার থাকলে নাম্বার তুমি কিন্তু খুব সহজে আবেদন করতে পারবে গভর্নমেন্ট কলেজগুলো কাউন্সেলিংয়ে, সেগুলো কিন্তু আমি তোমাকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো। এবং এই ভিডিওর মাধ্যমে জানানোর আগে তোমাদের বলে রাখতে চাই কাউন্সেলিংটা কিন্তু তোমাদের অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কাউন্সেলিং যদি তুমি ঠিকঠাক ভাবে তোমরা যদি কলেজ তোমরা আবেদন না করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীকালে কিন্তু একটা বছর তোমাদের লস চলে যেতে পারে। পরবর্তীকালে কাউন্সেলিংয়ে তোমরা কেমনভাবে কি কলেজ চুজ করবে সেটাও কিন্তু পরবর্তীকালে একটা ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তো চলো আজকে আমি প্রথমত বলে রাখতে চাই তোমাদের গত 2 বছরে গভর্নমেন্ট কলেজগুলোতে কেমন তোমাদের ক্লোজিং র্যাঙ্ক অনুযায়ী তোমাদের নাম্বারের ভিত্তিতে কাট অফ গেছে সেটা আমি তোমাদের একবার দেখাবো। অর্থাৎ 2023 সালে কেমন গেছে, 2024 সালে কেমন গেছে এবং 2025 সালে আমি তোমাদের সাথে লাইভ দেখাবো যে কেমন তোমাদের ক্লোজিং র্যাঙ্ক থাকলে কেমন কি তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলোকে ট্রাই নিতে পারো বা গভর্নমেন্ট কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সকলের অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু জেন পাস ইউজি, জিলেট, তোমাদের হচ্ছে WBJEE সাথে তোমাদের জেনারেল কোর্স WB ক্যাপ সমস্ত রকম কিন্তু স্কলারশিপ সম্বন্ধিত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো চলো আমি একদম তোমাদের সামনে অ্যানালাইজটা করি। তো দেখো আমি তোমাদের সামনে কিন্তু জেন পাস ইউজি তোমাদের যে এক্সপেক্টেড কাট অফের বেসিসে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক কেমন কি থাকতে পারে তার বেসিসে তোমরা গভর্নমেন্ট কোন কলেজগুলো তোমরা অ্যাপ্লাই করবে কিনা সেই বিষয়ে আমি তোমাদেরকে একটা রিভিউ তোমাদের একটা করেছি। অর্থাৎ এক্সপেক্টেড 2025 সালে কেমন কি কাট অফ থাকতে পারে সেটা আমি তোমাদের সামনে জাস্ট দেখাবো। অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক কেমন থাকলে কত রেঞ্জের মধ্যে থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলোকে অ্যাপ্লাই করতে পারবে, সেটা 2023 সাল এবং 2024 সালে তোমাদের কেমন কি তোমাদের ক্লোজিং র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের এনরোলমেন্ট হয়েছে কলেজগুলোতে সেটাও আমি তোমাদের দেখাবো। তার আগে তোমাদের সামনে আমি একটা এক্সাম্পল দেখাবো। লাস্ট ইয়ার আরজি কর তোমাদের যে নার্সিং এন্ড হসপিটাল রয়েছে, আরজি কর হসপিটালে তোমাদের লাস্ট বছর জেন পাসের যে 2024 সালের কাট অফটা রয়েছে সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখো বিএসসি নার্সিং জেন পাস, অর্থাৎ সেখানে তোমাদের দুটো রাউন্ডে তোমাদের কিন্তু তোমাদের যেটা কাউন্সেলিং হয়েছে আরজি করে, সেখানে তোমাদের প্রথম রাউন্ডে দেখতে পাচ্ছ 983 জন কিন্তু মোটামুটি কিন্তু কাউন্সেলিংয়ে ক্লোজিং র্যাঙ্ক গেছে। অর্থাৎ 983 জন অবধি র্যাঙ্কে কিন্তু আরজি করে ফার্স্ট রাউন্ডে কিন্তু ছেলেমেয়েরা ভর্তি হয়েছে কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে। আর রাউন্ড 2তে দেখো 1029, অর্থাৎ 1029 হচ্ছে রাউন্ড 2তে আরজি কর হসপিটালে 2024 সালে ক্লোজিং র্যাঙ্ক, যেখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ 1029 অবধি কিন্তু মোটামুটি ক্লোজিং র্যাঙ্ক লাস্ট বছর কিন্তু গেছে। অর্থাৎ এক্সপেক্টেড তোমরা কিন্তু একটা ধারণা এইটা দেখে রাখো, এটা জাস্ট তোমাদের জন্য এক্সাম্পল দিলাম। এবার আমি তোমাদের জাস্ট আসছি দেখো 2023 সালের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কেমন কি র্যাঙ্ক থাকে, র্যাঙ্ক কেমন কি ছিল তার বেসিসে। দেখো প্রথমত দেখো জেনারেল স্টুডেন্টদের জন্য দেখো কত র্যাঙ্ক ছিল, ক্লোজিং র্যাঙ্ক গেছে 3470। 3470 র্যাঙ্ক পাওয়ার জন্য কিন্তু নাম্বার তাকে রাখতে হয়েছে 45। ঠিক আছে, এটা হচ্ছে কাট অফ মার্কস আর এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক।
ওবিসি এদের জন্য 2023 সালে বলছি, তা 5475 ক্লোজিং র্যাঙ্ক গেছে এবং তার জন্য তাদের মার্কস হয়েছে 41.5। এটা হচ্ছে তাদের মার্কস 41.5। ওবিসি বিএডটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু 3900, তার জন্য মার্কস অবটেন্ড হয়েছে তোমার হচ্ছে 43.5। এসসিদের জন্য দেখো তোমার হচ্ছে 6440, তার জন্য মার্কস অবটেন্ড হয়েছে 40 মার্কস। এসটিদের জন্য দেখো 21400 তোমাদের ক্লোজিং র্যাঙ্ক গেছে এবং তোমার মার্কস অবটেন্ড হয়েছে 28। আর ইডব্লিউএস যারা রয়েছে তাদের জন্য দেখো 7135 ক্লোজিং র্যাঙ্ক গেছে এবং তাদের জন্য মার্কস অবটেন্ড হয়েছে 40। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম, এটা জাস্ট তোমরা দেখো। এরপর তোমাদের আমি অ্যানালাইজ তোমাদের সামনে করে দেখাবো 2025 সালে কেমন এক্সপেক্টেড ক্লোজিং র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোকে তোমরা জেন পাসের জন্য কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে দেবে। এবার দেখো 2024 সালে তুমি দেখো জেনারেলদের জন্য তোমার হচ্ছে 2952, তার জন্য মার্কস তোমাদের গেছে 49.5। ওবিসি এদের জন্য গেছে 4432, তার জন্য মার্কস অবটেন্ড হয়েছে তোমার 46.5। ওবিসি বি হচ্ছে 3330, তার জন্য মার্কস অবটেন্ড হয়েছে এই র্যাঙ্কের জন্য 48.5। এবং এসসিদের দেখো 6010, তার জন্য তাকে মার্কস পেতে হয়েছে 44.3। আর এসটি যাদের রয়েছে তাদের জন্য দেখো 18505, তার জন্য তাকে মার্কস পেতে হয়েছে 34.5। আর ইডব্লিউএস দেখো 6295, তার জন্য তাকে কিন্তু মার্কস পেতে হয়েছে 44। অর্থাৎ এইটা তুমি দেখতে পেলে 2023 সাল 2024 সালে অ্যানালাইসটা। এবার তোমরা দেখো যে দেখো 2023 সালে 3470 জেনারেলে ক্লোজিং র্যাঙ্ক ছিল, কিন্তু তুমি 2024 সালে একবার ডেটাটা দেখো যেখানে দেখতে পাচ্ছ 2952 ক্লোজিং র্যাঙ্ক গেছে। অর্থাৎ 2023 সালের সাপেক্ষে 2024 সালে কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা কিন্তু যথেষ্টই কমেছে। কিন্তু ডিফারেন্সটা কোথায় এসেছে দেখো, এখানে তোমার 2023 সালে জেনারেল ক্যাটাগরিতে 3470 র্যাঙ্ক পাওয়ার জন্য তোমাদের মার্কস পেতে হয়েছে 45, সেখানে কিন্তু সেটা 2024 সালে বেড়েছে, অর্থাৎ বেড়ে হয়েছে কত 49.5 মার্কস হয়েছে। অর্থাৎ তোমরা যেটা দেখলে যে ক্লোজিং র্যাঙ্কটা যেখানে কমছে সেখানে কিন্তু মার্কসটা কিন্তু বাড়ছে, আর যেখানে মার্কস বাড়ছে সেখানে কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা কমছে। অর্থাৎ এই ব্যাপারটা থেকে তোমরা কিছুটা আন্দাজ লাগাও যে ব্যাপারটা হচ্ছে যে বছর দেখবে ক্লোজিং র্যাঙ্ক প্রচুর যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বেশি যাবে, যেমন এখানে দেখছো 3470, সেটা কিন্তু এখানে কমে গেছে প্রায় 2952। অর্থাৎ যত তোমরা দেখবে ক্লোজিং র্যাঙ্ক যত বেশি হবে ছেলেমেয়েরা কিন্তু মার্কস বেশি পরিমাণ পাবে। কি কেন পাবে তার কারণটা হচ্ছে সেই বছরে যে বছর তোমাদের কিন্তু একটু প্রশ্ন ডিফিকাল্ট হয়, অর্থাৎ ছাত্রছাত্রীরা বেশি পরিমাণ পরীক্ষা দেয়, সেক্ষেত্রে কি হয় যে তোমাদের কিন্তু কম্পিটিশনটা একটু হাই হয়ে যায়। অন্যদিকে তোমাদের কিন্তু মানে যেহেতু প্রশ্ন পেপারও শক্ত হয়, ছাত্রছাত্রীরা বেশি পরিমাণে পরীক্ষা দেয়, সেই জন্য তখন কি হয় তোমাদের কিন্তু একটু কম্পিটিশনটা হাই হয়, সেক্ষেত্রে তখন তোমাদের ক্লোজিং র্যাঙ্কটাও বাড়ে। অপরদিকে খুব কম সংখ্যক নাম্বারে তোমাদের বেসিক ক্লোজিং র্যাঙ্কে তোমাদের কিন্তু কাউন্সেলিংটা হয়। অপরদিকে যদি 2024 সালে তুমি একবার লিস্টটা যদি দেখো তা দেখতে পাচ্ছ তুমি এখানে দেখো 2952 তোমাদের যে ক্লোজিং র্যাঙ্ক গেছে জেনারেল ক্যাটাগরিতে, সেখানে কিন্তু 49.5 তোমাদের কিন্তু তার জন্য তোমাদের মার্কস পেতে হয়েছে। অর্থাৎ এর থেকে তোমরা আন্দাজ লাগাও যে 2024 সালে কিন্তু খুব কম সংখ্যক পরীক্ষার্থী থাকলেও তাদের কিন্তু প্রশ্ন পেপার খুব একটা হার্ড হয়নি, অর্থাৎ ইজি বা মডারেটের মধ্যে দিয়ে গেছে তাদের প্রশ্ন পেপার। সেক্ষেত্রে কী হয়েছে, ছাত্ররা প্রচুর সংখ্যক নাম্বার পেয়েছে, ভালো নাম্বার পেয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু খুব কম সংখ্যক ক্লোজিং র্যাঙ্কের মধ্যে দিয়ে তারা কিন্তু কাউন্সেলিং করে চান্স পেয়ে গেছে। এবার তুমি দেখো, এবার আমি 2025 সালে এক্সপেক্টেড কি ডেটাটা আসে সেটা আমি তোমাদের জাস্ট একবার এই ভিডিওর মাধ্যমে দেখাই। তো দেখো আমি তোমাদের জন্য 2025 সালে দেখতে পাচ্ছ, আমি যদি একবার তোমাদের দেখাই 2025 সালে এক্সপেক্টেড তোমাদের কেমন কি ক্লোজিং র্যাঙ্কের মধ্যে থাকলে বা তোমাদের কেমন কি র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা মোটামুটি একদম গভর্নমেন্ট কলেজগুলোকে ট্রাই করো, সেটা আমি জাস্ট আমি এখানে কিন্তু দিয়েছি। এটা কিন্তু এক্সপেক্টেড, অর্থাৎ কোনো রকম কনফার্ম নয়, তবে এর থেকেও কিন্তু র্যাঙ্ক কিছুটা বাড়তেও পারে আবার কমতেও পারে। যেমন আমি জেনারেলদের জন্য দিয়েছি, দেখতে পাচ্ছ 2600 থেকে 2900 যাদের র্যাঙ্ক থাকবে তারা তোমরা গভর্নমেন্ট কলেজগুলোকে ট্রাই করতে পারো। ওবিসি এ যারা রয়েছে তোমরা 4000 থেকে 4250-এর মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে তোমরা গভর্নমেন্ট কলেজগুলো ট্রাই করতে পারো। ওবিসি বি যারা রয়েছে তোমরা 3000 থেকে 3300-এর মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো ট্রাই করতে পারো। দেখো আমি কিন্তু সম্পূর্ণটা কিন্তু রেঞ্জের মধ্যে রেখেছি, দেখতে পাচ্ছ জেনারেল, ওবিসি বি 2024 সালের র্যাঙ্কের থেকে। এসসি যারা রয়েছে তোমরা কিন্তু 4550 থেকে 5000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তোমরা গভর্নমেন্ট
গভর্নমেন্ট কলেজ ট্রাই করতে পারো। আর এসটি যারা রয়েছে তোমরা 1600 থেকে 17,500, 16,000 থেকে 17,500 মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো ট্রাই করতে পারো। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, দাদা তুমি কেন 2024 সালের সাথে তোমরা ডেটাটাকে মেলালে 2025 সালে, 2023 সালেরটা তোমরা কেন দিলে না? তার কারণটা হচ্ছে এটাই, 2024 সালে কিন্তু তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু খুব একটা বেশি ছিল না, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র খুব একটা শক্ত ছিল না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক কিন্তু 2023 সালের সাপেক্ষে অনেকটা কমেছে, সেক্ষেত্রে নাম্বার পার্সেন্টেজ বেড়েছে। তবে 2025 সালে কিন্তু তোমরা জানো যে অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা দেয়নি, যেহেতু লেট হয়েছে তোমাদের জেন পাস পরীক্ষা কন্ডাক্ট করাতে, সেক্ষেত্রে কিন্তু একাধিক ছেলেমেয়েরা পরীক্ষা দেয়নি। সাথে তোমাদের 2025 সালে কিন্তু প্রশ্নপত্র কিন্তু খুব একটা শক্ত বা খুব একটা সোজাও হয়নি, অর্থাৎ মডারেটেড প্রশ্নপত্র হয়েছে। সেক্ষেত্রে এক্সপেক্টেড করা যাচ্ছে ভালো সংখ্যক যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারাই শুধুমাত্র জেন পাস পরীক্ষাটা দিয়েছে, কারণ তারাই একমাত্র অ্যাকুরেটভাবে প্রিপারেশন নিয়েছে। সেক্ষেত্রে সেই সংখ্যক ছাত্রছাত্রীরা যেহেতু পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে এক্সপেক্টেড রয়েছে যে তাদের কিন্তু এবছর ভালো পার্সেন্টেজ অর্থাৎ ভালো কিন্তু তারা একটা মার্কস পাবে। সেক্ষেত্রে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক কিন্তু কিছুটা হলেও কিন্তু কমে আসবে, যেমনটা 2023 সালে কিন্তু বেশি ছিল। সেক্ষেত্রে আমি 2024 সালের সাথে 2025 সালটা জাস্ট কম্পেয়ার করলাম এই কারণে, কারণ 2024-এর র্যাঙ্কে তোমাদের যা যা র্যাঙ্ক ছিল সেই সিমিলার র্যাঙ্কই 2025 সালে থাকতে পারে, তবে কিছুটা এদিক ওদিক থাকবে। সেক্ষেত্রে কিন্তু সেটা কনফার্মভাবে বলা যাচ্ছে না, সেটা আমিও বলতে পারবো না, বা WB জেইরও যারা কন্ট্রোলার রয়েছে তারাও কিন্তু বলতে পারবে না। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। তো দেখো তোমরা এখান থেকে দেখো সর্বশেষে একটা আন্দাজ লাগাতেই পারো যে তাহলে আরজিকর তোমাদের একটা কিন্তু খুব ভালো গভর্নমেন্ট কিন্তু একটা হসপিটাল নার্সিংয়ের জন্য। সেক্ষেত্রে সেখানে যদি ফার্স্ট রাউন্ডে 983 জন যদি ভর্তি হয় র্যাঙ্কের মধ্যে, রাউন্ড 2-তে যদি 1029-এর মধ্যে যদি র্যাঙ্কে ছেলেমেয়েরা ভর্তি হয়, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমাদের জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি SC ST তোমাদের যেগুলো র্যাঙ্কগুলো বললাম, সেক্ষেত্রে এই র্যাঙ্কগুলোর যদি কমে তোমাদের যদি র্যাঙ্ক আসে, যেমন জেনারেলদের জন্য 2600 থেকে 2900 তোমাদের র্যাঙ্ক বললাম, এর থেকেও কমে যদি তোমাদের র্যাঙ্ক আসে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু টপ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কিন্তু কলেজেসগুলো বা তোমরা কিন্তু আরজিকর এরকম কিন্তু বড় বড় গভর্নমেন্ট হসপিটালগুলোতে তোমরা কিন্তু নার্সিংয়ের জন্য কিন্তু এলিজিবল হতে পারবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। সেক্ষেত্রে আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করলাম। তোমরা আশা করছি এই রেঞ্জের মধ্যে যাতে তোমাদের র্যাঙ্ক থাকবে, র্যাঙ্ক কার্ড যখন তোমরা বেরোবে দেখতে পারবে, এই র্যাঙ্কের মধ্যে তোমাদের যাদের র্যাঙ্ক থাকবে তোমরা কিন্তু একদম ভালো রকম গভর্নমেন্ট কলেজগুলো চান্স নিতে পারবে এবং কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু কলেজগুলোকে কিন্তু তোমরা শর্টলিস্ট করতে পারবে। আশা করছি আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারলাম। তো পরবর্তীকালে আমি চেষ্টা করবো জেন পাস ইউজিতে কেমন কি মার্কস থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলো আবেদন করতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা ছিল এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আমি ফিরছি। ততক্ষণ যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো না। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।